প্রায় 2.5 ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। আর পৌঁছেই তখন থেকে আমাদের চোখ ছিল রেলের এই স্ক্রিনটার উপর, যে কখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়। দেখলাম যে একে একে সমস্ত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর এই দেখো হাওড়া স্টেশনের এই বড় পাখাগুলো, কি ভালো লাগছিল দেখতে। অনেকগুলো পাখাই আছে, সেরকম জোরে ঘুরছেও না, কিন্তু হাওয়া লাগছিল প্রচুর। আর চারিদিকে লোক দেখতে দেখতে তারপর দেখলাম যে আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর আমরাও গুটি গুটি পায়ে চললাম আমাদের ট্রেনের দিকে। আর উঠেই দেখলাম যে আমার সিট পড়েছে একদম পুরো দরজার পাশে, বাথরুমের সাথে। আর এই সিটগুলো কিন্তু খুব বাজে হয়, বাথরুমে প্রচণ্ড গন্ধ আসে, স্মেল আসে। আর আমার 2টো সিটের পরেই ছিল পিসেমশাই ভাইদের সিট। তাই আমি বললাম যে ওই সিটে আমি যাব না। আর উঠে দেখলাম যে লোকজন তখনও ওঠেনি, 2-1 জন ছিল, পুরো আমরাই, আর কেউ নেই ওই কম্পার্টমেন্টে। তারপরে আমরা ব্যাগপত্র সব এদিক ওদিক গুছিয়ে রেখে যে যার মতো এখানে ওখানে বসছিলাম। আর ট্রেনটাও একদম ছেড়ে দিয়েছিল রাইট টাইমে। তারপরে এই দেখো হাওড়া স্টেশন আর বড় বড় সব অট্টালিকা অতিক্রম করে ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। তারপরে পিসি রাতের জন্য যে খাবার নিয়ে এসেছিলো, বললো যে এখন লোকজন নেই, এই ফাঁকেই খেয়ে নিই। নিয়ে এসেছিলো লুচি, পরোটা আর আলুর দম। আর দেখে আমার খুব লোভও লাগছিল, কারণ সেদিন ছিল আমার ফাস্টিং, আমি খেতে পারবো না, তাই আমি খাচ্ছিলাম প্যাঁরা। আর এদিকে পিসিকে দেখো এত সুন্দর ব্যাগে করে নিয়ে এসেছে পান। লোকে রাখে টাকা পয়সা, আর আমার পিসি রাখে পান। তারপরে খেয়ে দেয়ে আমরা উঠে গেছিলাম ঘুমানোর জন্য। আর একে একে এবার লোকজন উঠতে শুরু করেছে বিভিন্ন স্টেশন থেকে। আর ওই দিকের আপারের সিটটা ফাঁকা ছিল বলে আমি চলে গেছিলাম ওই দিকে। আমাদের 4 জনের সিট ছিল, আর ভাইয়ের পড়েছিল অন্য কম্পার্টমেন্টে, তাই ভাই ওর আর ওখানে যায়নি। আর বটুর তো টিকিট কাটা হয়েছিল জেনারেলে সেদিনকেই যাওয়ার দিনই, তাই ও আর ভাই একটা সিটেই রয়ে গেছে। আর আমাদের আরেকটা সিট পুরো ফাঁকা ছিল। তারপর এখানে টিটি আসলে টিটিকে সব বোঝানো হচ্ছে যে সিট কোথায় কী আছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানাবো পরের ভিডিওয়। ভালো থেকো সবাই, রাধে রাধে।